জানতো না। যেদিন ফাতেমার সঙ্গে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিয়ের কথা ঠিক হয়েছে, আমি তারিখ খুলে বলছি না, শর্টন বলছি, কারণ আমি যে বিষয়ে কথা বলছিলাম কথা কেটে গেল। ফাতেমার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তো সেদিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী ওলিমাতে কি খরচা করবে, বিয়েতে কি মিষ্টি খাওয়াবে, দাও টাকা জমা দাও। আমাদের এখানে টাকা কে চায়? এই কে চায়? কথা বলে। এই আমাদের বিয়েতে কে টাকা দেয়? ছেলের বাপ না মেয়ের বাপ? জোরে বলে। ছেলের বাপ। এখানে টাকা কে চাইছে? মেয়ের বাপ। বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সংসারের আমি একটা মেম্বার, আপনার ঘরে রান্না করে দুমুঠো খাই, আর আপনার ঘরে রান্না না হলে পানি খেয়ে মদিনার মসজিদে শুয়ে যাই, আমি কি আছে, আমার কি দেবো? বলে কিচ্ছু নাই। বললে না। বলে বিনা পয়সা বিয়ে হবে না, দেনমোহরের টাকা দাও। বলে নাই। ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু নাই। বলে বিক্রি করার মতো তোমার কাছে কিচ্ছু নাই? বলে না। বলে ভেবে দেখো। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই শুধু আমার মাল আছে, যদি বলেন ওটা বেচে দেবো। বলে কি? বলে আমার হাতের তরবারিটাই আছে, যেটা যুদ্ধের জন্য আমি ব্যবহার করি, ওইটা ছাড়া আর আমার কাছে কিচ্ছু নেই। বলে ফাতেমাকে যদি পেতে চাও তরবারিটা ভুলে যাও। হয়তো আলী তাতেই রাজি হয়ে গেলেন যে তরবারি বিক্রি করে যে টাকা হবে ওই টাকা দিয়ে বিবির দেনমোহর দেবো আর ছাত্রীদেরকে একটু মিষ্টি খাওয়াবো। আর আমাদের দেশের ছেলেদের শূন্য ধরছে, শ্বশুরের ঘাড় ভেঙে টুবড়ে দেবো, 40 খানা গাড়ি ভাড়া করবো, শাশুড়ির 14 গোষ্ঠীর কেতা আগুন দেবো, আর যা শোনা আছে সব মেরো। কি জিনিস এরা! আবার এরা আবার নবী দিব হয়ে যায়, বলে নবীজি, ফেরেশতা বলে বাঁশ দেখেছিস? নবী মেয়ের বিয়েতে জামাইয়ের কাছে টাকা চাইতে ওলিমা খাওয়াবার জন্য, দেনমোহরের জন্য, আর তুমাল তো জীবনে বিয়ে করে 30টা ছেলের বাপ হচ্ছিস, 1 টাকা দিয়েছিস? বলছো চুমো খেয়েছি, অতি শোধ। কি বলে হাসে! দেনমোহরের টাকা যদি শোধ না করে তাকে কবরে গিয়েও শোধ করতে হবে মৌতাকে জন্য। কিয়ামতের ময়দানে বিবি আপনার থাকবে না, সেদিন বলবে আল্লাহ ও হাজি জান্নাত আছে, যাক আমার দেনমোহরের টাকাটা দিতে বল। তো সেখানে টাকা কোথায় পাবে? আছে চালানা পয়সার বদলে 40 ওয়াক্তের নামাজ দিতে হবে। এবার দেনমোহর কত বেঁধেছ? বেশ তো লোকের সামনে আমি কুমার আলী বাদশাহ হ্যায়, 1.5 লাখ টাকা দেনমোহর বাঁধতা হ্যায়, মুরগি খেয়ে শোধ করতে হয়। কোনো কিছুর পাত্তা নাই, বোঝে নাই, মাফ করে নাই, চলে যাক, ওদিকে যাবো না। তো একটা কথা খালি শুনে দিয়ে গেলাম, দেনমোহরের টাকা মরার আগে শোধ করে দেবেন। ও বললে হবে না, ঘরের ভেতর ঢুকে বোর হাত ধরে বলছে, বুঝলি দেখ আমি তোর জন্য গরিব মানুষ, বুঝলি, এই 10 টাকা রাখ, মাফ করে দে। এখন ও বেচারি কি করবে? এখন যদি মাফ না করে তাহলে ভাত যায়, সেই ভাই বলেছে মাফ হবে না। মুফতি থেকে ফতোয়া নেবেন, হাত ধরে ক্ষমা চাইলে দেনমোহরের টাকা মাফ হবে না, আপনাকে দেনমোহরের টাকা মরার আগেও শোধ করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো কি বললাম? হয়তো আলী বলেন ঠিক আছে তাই হবে, আল্লাহ বলেন ঠিক আছে বেঁচে দাও। এবারে হযরত আলী জুলফিকার নামক তরবারি বেচতে যাচ্ছে, হয়তো উসমান দেখলেন এটাই চান্স, এটাই চান্স। রাস্তায় বসে আছে, বাহানা করে চুপচাপ বসে আছে। ভাই কোথায় যাচ্ছ? তো বলে শোনো নাই। বলে কি? বলে আমার সঙ্গে তোমার ছোট শালীর বিয়ে। যে হ্যাঁ, কবে ঠিক হলো? সব জানে, কিন্তু একটু এড়িয়ে গেলেন। বুঝতে পারলাম না, কারণ হযরত উসমান হচ্ছে ফাতেমার আরো 2 বোনের জামাই, তাই ওনার নাম জিন্নুরাইন। ফাতেমা সবার ছোট। তাই নাকি? বললে হ্যাঁ। তো বাজারে কেউ যাচ্ছ ইয়ে কিনতে, বিয়ে সাজ? বলে না রে ভাই। বলে কেন? বলে ওসব মালপত্র কিনতে হবে তো, তাই বাজারে যাচ্ছি, এই তরবারিটা বেচবো। বলে হ্যাঁ। বলে হ্যাঁ। বলে বেচবে? বললে হ্যাঁ। বললে যদি তরবারিটা আমি কিনি? হয়তো আলী কাররামাল্লাহু ওয়াজহুর কপালে যেন ঘাম চলে এলো, আর বললেন আলহামদুলিল্লাহ, আমি তো এই ভাবতে ভাবতে যাচ্ছিলাম যে তরবারি দিয়ে ইসলামের বহু দুশমনকে জাহান্নামে পাঠিয়েছি, যে তরবারি দিয়ে আমি রাসূলের পিছনে ঢালের মতো দাঁড়িয়ে থাকতাম, যে তরবারি সামনে
অটোমেটিক কেঁপে যেত। আজ যদি তরবারি কোনো বেঈমানের হাতে বিক্রি হয়ে যায়, কোনো বদ্দিনের হাতে চলে যায়, আমার বড় লজ্জা লাগছিল। বেচছিলাম কিন্তু মনে লজ্জা লাগছিল। যখন আপনি নবী বলেছেন আলহামদুলিল্লাহ, এক কথায় তৈরি নেন, তরবারি নেন। বলছে ভাই আগে দামটা ঠিক করেন, তরবারির উপর দাম ঠিক করেন। বলছে শোনেন, এক ইমানদারের আর এক ইমানদারের কাছে দাম করা লাগে না, ওই ইনসাফের সঙ্গে যেটা দেবে ওটাই দাম। আর উসমান বললেন দেখো ভাই ভুল করছো তুমি, মালিক তার নিজস্ব মালের দাম বলবে, গ্রাহক তার ইচ্ছা প্রকাশ করবে, ফের দুজনের মধ্যে কম বেশি যেটা হবে সেটা হবে, একটা দাম বলেন। হ্যাঁ তালিক কাদমাল্লাহ বলেন বন্ধু দাম ওটাই যেটা আপনার হাতে উঠবে ওটাই দাম। রাইট, একদম ঠিক, মেনে নিয়েছো? বললে হ্যাঁ। বল চলো। বাড়ি গেলেন, উসমানকে দরজার কাছে বসালেন, উনি ভিতরে চলে গেলেন। একটা থলিতে 500 সোনার টাকা ভরে বেঁধে নিয়ে এলেন। এসে বললেন এই নাও, এটা তোমার তরবারির দাম, দাও তরবারি দাও। তরবারি হাতে দিয়ে থলিটা নিলেন আর খুলে দেখলেন যে যে টাকাতে এরকম তরবারি কয়েকশো কেনা যেতে পারে। বলেন এটা, বলে এটাই হলো তোমার তরবারির দাম, এটাই তরবারির দাম। বলেন তরবারির দাম স্পর্শের দাম। সেদিন ইসলাম শিখিয়েছে এটা আলীর হাতের তরবারি, পৃথিবীর যত টাকা দিয়ে কিনবে সেটাই কম। উসমান বলেছিলেন এটাই আমার কাছে খুব কম লেগেছে, লজ্জা লেগেছে, আমি পারলে আরো দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম যদি আপনি মুখ খুলে বলতেন। যান নিয়ে যান। হাতে সোনার টাকার থলিটা নিয়ে দুপা আগিয়েছে, তো পেছন দিকে উসমান বলছে কি বন্ধু একটা কথা বলবো? বলে কি? বলে তোমার বিয়েতে আমি যা করলাম করলাম, তুমি যা করলে করলে, তা ভাই তোমার বিয়েতে একটু আমাকে দাওয়াত দেবে না? তোমার বিয়েতে আমাকে তুমি দাওয়াত দেবে না? বলে বন্ধু তোমার মতো বন্ধুকে আমি দাওয়াত দেবো না হতে পারে, শুধু খালি আমাকে যেতে দাও, দাওয়াত দামা। বললে ওই বিয়েতে তুমি আমাকে দাওয়াত দেবো বলেছো, কিন্তু আমি যদি বিয়েতে তোমাকে কোনো গিফট করি ফিরিয়ে দেবে? বলে বন্ধু তুমি যদি সেদিন একটা সুতো আমাকে গিফট করো, ওটাই আমি আমার জীবনের বড় দান মনে করে কবুল করবো। বলে নেবে তো? বললে হ্যাঁ। তবে চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলেন আর তরবারি তুলে হাতে দিয়ে বললেন তোমার বিয়েতে এটা আমার তরফ থেকে গিফট। হয়তো আলী কাদামাল্লাহ ঝরঝর করে কেঁদে গেলেন আর বুকে জড়িয়ে ধরে বললেন উসমান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি কোনোদিন হাতে সুযোগ আসে এর প্রতিদান আমি তোমাকে আদায় করার চেষ্টা করব। মেরে মহতরম বুজুর্গ, সেদিন উসমানের জ্ঞানী বুঝিয়েছিলেন ওই বিশ্ব মানব তরবারির দামে তরবারি বিক্রি হয় নাই। এটা হয়তো আলী কাদ্দামাল্লাহ ওয়াজহুর, আল্লাহ তাকে কাদ্দামাল্লাহ ওয়াজহু বলেছে, আল্লাহ তাকে আসাদুল্লাহ গালিব বলেছে। ওই শেরের হাতের স্পর্শের দাম ছিল 500 সোনার টাকা, তরবারির দাম না। স্পর্শের দাম সর্বপ্রথম কে শিখিয়েছে? ইসলাম। আজ ইসলাম তরবারির দাম ভুলে গেছে, ওরা মজা মেরে চলে গেছে। আর এই চুপ করে বসে বসে খালি খালি নবী দিবা শুনছে। আল্লাহর নবী ফাতেমার কোলে, তাই না, আমিনার কোলে থেকে হালিমার কোলে চলে গেল, আর দুধকে পেট ভরে গেল। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। তোমার কি হলো তাই বলো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, দুঃখ নেবেন না। আমি চলে গেলে এটা যদি কেউ বলে ওটা বলবো না, নিশ্চয়ই বলবেন, কিন্তু বলার সাথে সাথে তার আসল কারণটা বলবেন। তারিখ শুধু খালি উপরটাই আমরা দেখি, পরেরটা দেখি না। যেটা দেখার দরকার ছিল সেটা দেখি না। তার নমুনা ডাক্তারের যদি রুগীর জায়গায় দাঁড়ায় আর রুগী যদি ডাক্তারের জায়গায় দাঁড়ায়, তাহলে রোগ ভালো হবে না, রুগী মরবে। ভাই কথা বলে যদি বলে আমাদের বন্ধুর অবস্থা সেরকমই হয়েছে, আমাদের অবস্থা সেই রকমই হয়ে বসে আছে। খালি গল্প শুনে চলে গেছি, গল্পের পরের নতিজাটা শুনি নাই। যেদিন হালিমা আমার নবীকে নিতে এসেছে, সেদিন যে দলের সঙ্গে এসেছে, দলের মেয়েরা রাস্তায় হালিমাকে তিরস্কার করছে। দূর তোকে নিয়েছে, ফেলে পড়লাম ওনারটা, যেতেও পারছি না, সাথেও থাকতে পারছি না, আর ফেলে দিয়ে যেতেও পারছি না, সাথে নিয়েছেও ভুল করলাম, তোকে চলতেও পারবি না, ফের বললে একসাথে যাবো। তার মানে তিরস্কার করে রাস্তায় ছেড়ে দিয়ে ওরা আগিয়ে চলে এলো। আল্লাহ পাক বোঝাচ্ছেন দুনিয়াকে, কায়নাতকে শেখাচ্ছেন। প্রত্যেকটি দায়ী মেয়ে প্রথমে এসে আল্লাহর নবীকে দেখেছেন,
কিন্তু তারা কেউ নবীকে নেয় নাই, কারণ তিনি এতিম, তার বাপ নেই, ঘরের চালে খড় নেই, দেবার মতো কোনো ক্ষমতা নেই, তাই এড়িয়ে চলে গেছে। প্রত্যেক এসেছেন, দেখেছেন, এড়িয়ে চলে গেছেন। শেষ হালিমা এসেছেন, দেখেছেন, দাঁড়িয়ে গেছেন, কারণ গ্রামে বা এলাকায় নেওয়ার মতো আর কোনো বাচ্চা নেই একটি ছাড়া। আর যে বাচ্চাটা আছে তার অভিভাবক কেউ নেই, দেবার মতো কেউ নেই। তো হযরত হালিমা তার স্বামীকে বললেন, একটা কাজ করো, খালি ঘুরে যাওয়ার থেকে কমপক্ষে এই বাচ্চাটা নিয়ে যাই, ভেতরে যাই, ভিতরে যাই, গিয়ে দেখি। ভিতরে গেলেন তো দেখলেন আমিনার কোলে যে বাচ্চাটা আছে আঁচল দিয়ে ঢাকা দিয়ে বসে আছে। তো ভিতর থেকে কেমন যেন আলোর একটা ছটা আসছে, দেখেই ভেতরটা শান্তি ভরে গেছে। তো বলছে, বোন তোমার বাচ্চা আমাকে দেবে? আমিনার চোখ ছলছল করছে পানিতে, এই জন্যে মা তো চোখটা ছলছল করছে পানিতে, চোখটা ছলছল করছে পানিতে। বলছে, বোন আমি দিতে পারি, কিন্তু একটা কথা দিবি বল। বলে, কি? আমার বাচ্চাকে নিয়ে কষ্ট দিস না, কারণ ওর বিনিময়ে আমি তোকে কিচ্ছু দিতে পারবো না, আর আমার কাছ থেকে কিছু পাবি না বলে তুই যেন আমার বাচ্চাকে কোনোদিন কষ্ট দিস না। মা তো, মায়ের মাতৃত্ব মনে হচ্ছে কষ্ট পাবে। হালিমা শোনালেন, শোনো বোন, আমি কথা দিয়ে যাচ্ছি, এর বিনিময়ে কিছু পাবো না বলে কোনোদিন সন্তানের প্রতি আমার অনীহা থাকবে না, এতটুকু কথা দিলাম, দাও। যেমনি কোলে তুলে নিয়েছে, যেমনি কোলে তুলে নিয়েছে, শুকনো হালিমার বুকটা অটোমেটিক ফুলতে শুরু হয়েছে, আর ভেতরে আনন্দের আর ক্ষমতার একটা এনার্জি জোশ শুরু হয়েছে। আর ছুটে এসে স্বামীকে বলছে, স্বামী কাল বিলম্ব করো না, চলো, সবাই চলে গেছে, আমরা পিছনে চলো। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, যেমনি চেপেছে স্বামী স্ত্রী, উট আর মোটে নড়েই না। তো বলছে, এমনিতে আসতে পারছিল না, এবার আর যাবে না, জবাই করে খেয়ে আর কিছু হবে না। আচ্ছা নেমে পড়ো, একটা কাজ করো। বলে, কি? বলে, যখন দুজনকে নিয়ে চলতে পারছে না, তাহলে একজন চাপো আর একজন দড়ি ধরো। আবার খাইজ তুমি যখন হাঁটতে পারবে না, তখন আমি নেমে যাব, তুমি বাচ্চা নিয়ে কোলে বসবে। হ্যাঁ, তাও ভালো। কাজ কি হলো? স্বামী বাচ্চা নিয়ে বসবে, তাই বিবি প্রথম বাচ্চা নিয়ে হালিমা নবীকে নিয়ে যেমনি বসেছে, শুধু পিঠের উপরে বসতে দেরি বিদ্যুতের মতো উঠে চলতে শুরু করেছে। তো হালিমা স্বামী বলছেন, না একটু দুর্বল মনে হচ্ছে না, বসাও। ফের বসিয়েছে, আর যেমনি স্বামী চেপেছে তো বন্ধ ওঠে না। তা হালিমা তখন শোনাচ্ছে, শোনো, একটা কাজ করো, তুমি পিছনে এসো, আমাকে সামনে দাও। বলে, কেন? বলছে, দাও না, দেখি না কি হয়। হালিমাকে সামনে দিয়ে স্বামী পিছনে যেমনি বসেছে, তারিখ নকল করছে, উট তুলতে হয় নাই, অটোমেটিক উঠে গেছে, আর ওটার পরে ডাকাতে হয় নাই, চালাতে হয় নাই, অটোমেটিক চলতে শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি এর থেকে আপনাকে গল্প শোনাবো, এই গল্প শোনার জন্য বলি নাই, আমি এখান থেকে আপনাকে চুরি করার শব্দগুলো বলছি, যেটা আমার আশা আজ পর্যন্ত আপনাকে কেউ শোনায় নাই। এরপরে সফর যখন শুরু হলো, মধ্যপথে সাথীদেরকে ক্রস করে আগিয়ে চলে যাচ্ছে। ওই সাথীগুলো বলতে শুরু করেছে, কি রে হালিমা, উটকে কি জাদু করলি, কি বিদ্যা শিখালি যে চলতেই পারছিস না, ধরেও ফেললি, আগিয়ে চলে গেলি। তো হালিমা বলছে, হ্যাঁ বোন, আল্লাহ বরকত দিয়েছে, যাচ্ছি, সবার আগে চলে গেছে। গল্প আমার এখানেই শেষ। বলেন এর মধ্যে থেকে নেওয়ার ছিল কি? খালি শুনেছি বাবারা, হালিমা যেমনি বাচ্চা না বুকে নিল, বুকটা সঙ্গে সঙ্গে আনন্দে ভরে গেল। মনে হলো যেন বিদ্যুৎ গতিতে চলে যাব। ওর দ্রুত গতিতে চলেছে, সবাইকে ক্রস করে, সব মেয়েরা হাঁ করে তাকিয়ে রইল। হালিমা যখন বাড়িতে চলে গেছে, শুকনো বকরির বাঁটে দুধ এসে গেছে। এরা খালি গল্পই শুনে চলে গেছে, জীবনে কিচ্ছু আসে নাই। তার কারণ হচ্ছে, শোনেন, বলেন সবাই আমার নবীকে দেখেছিল, হ্যাঁ না? সবাই তাদের পছন্দ মতো বাচ্চা নিয়েছে। হালিমা কাকে কোলে নিয়েছিল? সবাই বাচ্চা নিয়ে চলে গেছে, হালিমা কাকে নিয়েছিল? ভাই কথা বলেন
নবীজিকে এইটাকে চাপা দিয়ে দেয়। নবীজিকে হালিমা নিয়েছিল, ওরা নিল না কেন? ভাই তারিখের এটাই হচ্ছে নির্যাস নেওয়ার মতো, যে সবাই বাচ্চা নিয়ে চলে গেছে তাদের পছন্দ মতো। এতিম বলে কেউ একে হাত দিল না। হালিমা এতিমকে কোলে নিয়েছে। ওর আল্লাহ পাকের ওয়াদা আজও রয়েছে, এতিমকে যারা কোলে নেবে আমি তাদের ইজ্জত বাড়াবো, আমি তাদের সম্মান বাড়াবো, আমি দুনিয়াতে তাদের মর্যাদা দেবো, আর আখিরাতে তাদের মর্যাদার উচ্চ আসনে বসাবো। এটা কাল ছিল, আজ আছে। এতিম কোলে নিলে বরকত হবে, এটা দুনিয়া দেখেছে। হালিমা সেদিন এতিমকে কোলে নিয়েছিলেন, তাই এতিমকে কোলে নেওয়ার কারণে তার ঘরে বরকত এসেছে। আজ পর্যন্ত নবী দিবস শুনে ভেবেছেন যে আমাকে এতিম কাছে রাখা দরকার ছিল? আপনি তো সারা জীবন নবী দিবস শুনেছেন, ভাই মরে গেলেন ভাইপোদেরকে গরু ছাগলের বাচ্চার মতো ঘাট ধরে বার করে দিয়েছেন। বোন মরে গেলে বাড়িতে ভাগনাদেরকে তাড়িয়ে দিয়েছেন। মেরে মুহূর্ত বুজুর্গ, নিজের ভাইরা, নিজের ভাইদের সন্তানরা চাচার কাছে গোলামি করছে। আজ পর্যন্ত এতিমকে বুকে নিয়ে বলতে পেরেছেন যে তোর বাপ মরে, আমার ভাই মরেছে, আমি তোর বাপ বেঁচে আছি, বস সেখানে আমার কাছে থাকবি, আমার 5টা ছেলে খেতে পেলে তুইও খেতে পাবি, আমার 5টা মেয়ে খেতে পেলে তুইও খেতে পাবি, বলতে পারছেন? মৌলবী থেকে মিলাদ দিয়ে খালি বলছি দোয়া করে বরকত হবে। মৌলবীর মাথায় ঝাঁটা মার, ও মৌলবীর বরকত হবে না, তোরও হবে না। বরকতের আসল দুয়া ছিল এতিমের কাছ থেকে। কার কাছ থেকে? জোরে বলে। এতিমের কাছ থেকে। আপনার ঘরে এতিম আছে? হ্যাঁ না বলেন, আছে? নাই? আরে এই বাজারে মাঠ থেকে এতিম আর কে রে? যার বাপ নেই, যার মা নেই, যার নিজের স্বামী নেই, যারা হা বলার সামনে পিছনে কেউ নেই, তোর কাছে আশ্রিত হয়ে পড়ে আছে, তোর দয়ার দাঁড়িয়ে বেঁচে আছে। ওরে বোকা কোথাকার, ওই রকম মাকে কোনোদিন এতিমের মতো ভালোবেসেছিস? আবার মিলাদ দিয়ে, মৌলবীদের দিয়ে, মাদ্রাসায় টাকা দিয়ে কুলখানা করে বরকত চাইছো? বৃদ্ধ বয়সে মা বাপকে ঘর থেকে বার করে দিয়ে ফকির দিকে ভিক্ষা করে ভাত খাওয়াচ্ছ? খোদায় পাক বলছে তৈরি থাক, ফকির সহ তোকে বেটাবো। হ্যাঁ, আরে মা তো মাই হয়। জীবনে বৃদ্ধাশ্রমে গেছেন কোনোদিন? যান নাই? গেছেন কোনোদিন? যান নাই? বৃদ্ধাশ্রমে গিয়ে পাশে বসবেন। বৃদ্ধাশ্রমের বয়স্ক মহিলারা দেখে, ওলামাদের দেখে ঝরঝর করে কাঁদে, বয়স্করা দেখে কাঁদে। বলছে শোনেন, এরপরে মনের দুঃখ বলতে বলতে, মনের দুঃখ বলতে বলতে আবেগে ভেসে যায়, চোখের পানিতে বুক ভাসে, আঁচলে মোছে, আর অনেকক্ষণ কান্নাকাটি করার পরে যখন বলি মাথা যাই, যান। বলছে হুজুর একটা কথা বলবো। কথা বলবো হুজুর? বলে এতক্ষণ যা বললাম মনের দুঃখে বললাম, আপনার কাছে বলছি একটু দোয়া করবেন, আমার বাচ্চারা যেন কষ্ট না পায়, আমার বাচ্চারা যেন কোনোদিন ব্যথা না পায়। ওরে মা, যে তোকে বিক্রি করে দেওয়ার পরও তুই যাকে বিক্রি করে দিয়েছিস, দুঃখে কলিজা ফেটেছে, আর যাওয়ার সময় আলেমদের হাত ধরে কেঁদে বলেছে হুজুর আমি যা বলেছি ওটা আমার মুখের কথা, মনের কথা নয়, আপনি দোয়া করবেন আমার বাচ্চারা যেন ভালো থাকে। এরকম মাকে ঘর থেকে বার করলি কি করে, করলি কি করে, কি করে করলি? তোর বিবেক কি করে সাহস দিল? তোর বিবেক কি করে মেনে নিল যে তোর জন্য এখনো মাগফিরাতের দোয়া করে, তোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়? এরকম মা ঘর থেকে বার করে দিয়ে এরকম মৌলবীদেরকে মিলাদ দিচ্ছ? মুসলমানের ছেলে, এতিম কাছে নাও, পৃথিবীতে বিজয়ী হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এতিমকে যে ভালোবেসে কোলের কাছে বসাবে, আমি রাসূল কথা দিচ্ছি জান্নাতেও এইরকম আমার পাশে থাকবে। বাইনা হুয়া বাইনি হিজাব, আমার আর তার মাঝখানে কোনো পর্দা থাকবে না, সে আমার সাথে গায়ে গা লাগিয়ে বসে থাকবে, যে এতিমকে আদর করে কোলে তুলে নেবে। কমপক্ষে তো নিজের মাকে কোলের কাছে রাখি।
मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा द्वितीय नक्ता শুনে নেন अकाल अल्लाह अज़्ज़ा वजल लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसना लिमन कान यरजुल्लाह वल यौमल आखिर व ज़करल्लाह कसीरा قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरे मोहतरम दोस्त और बुजुर्गो अल्लाह पाकेर लाख शुक्रिया তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে শয়তানের মুখে ভালো চুনকালি মাখিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে কিছু সময় অতিবাহিত করার সুযোগ পেলাম আর সুযোগটাকে কাজে লাগাতে পারলাম এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ সাইড থেকে নাও সামনে আর লক করো না সাইড থেকে নাও এখান থেকে নাও এইটি থেকে না 3 নম্বর থেকে নাও ওখান থেকে অসুবিধা হবে দেখো সুবিধা হলে ভালো প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ দরুদ ও সালামের একজনই প্রাপ্যদার তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের রহমতের সম্মান এবং ইজ্জতের তারা হবে পাওনাদার যারা হবে আল্লাহওয়ালা যারা হবে কি বললাম জোরে বলে আল্লাহওয়ালা অতএব মোহতরম দোস্তর বুজুর্গ বয়ান শোনার আগে এটা মাথাতে রেখে দিই সব বয়ান ভুলে যাই এইটুকু কথা মনে নিয়ে বাড়ি যাই যদি সম্মান পেতে হয় ইজ্জত পেতে হয় তাহলে আমাকে আল্লাহওয়ালা হতে হবে তাহলে গাড়ি থাকবে বাড়ি থাকবে ঐতিহ্য থাকবে স্ট্যাটাস থাকবে অর্থ থাকবে অট্টালিকা থাকবে ইজ্জত থাকবে যারা বলে আর আপনাদের ইংরেজি ম্যানরা কি বলেন যারা একটু হাই এডুকেটেড মানে আমরা তো সব পচা কোম্পানি মানে এখন যারা ইংরেজি ভালো বলতে পারে তারা হলো হাই সোসাইটির লোক কি জি ঠিক কি নয় জোরে বলেন পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর থেকে শ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ কি জি হ্যাঁ না বলেন এই শ্রেষ্ঠ মানুষ এখন আরো শ্রেষ্ঠ হতে গিয়ে কি চাইছে হাই সোসাইটি হাই সোসাইটি মানে কি একটু ইংলিশ ম্যান হতে হবে হ্যাঁ না জোরে বলেন নিজেদের জামা কাপড় যা আছে থাক মেয়েগুলোকে একটু ন্যাংটো করতে হবে তবে হাই সোসাইটি কথা আমার আই বুড়ো মেয়ে রাস্তায় বার হলে যেন বুড়োগুলো জোয়ানি ফিরে আসে তার নাম কি
যদি বলে হাই কথা বলে হাই সোসাইটি। আমার বউ দেখে পাড়ার যত ইঁড়ে গরু আছে ওদের রাতের ঘুম নষ্ট হবে, এটার নাম রাগ করবেন না, রাগ করেন না, কথাগুলো বোঝে কি জি। এখন তো কলেজেতে ছেলেদের পোশাকটাও পা প্যান্ট আছে, মেয়েদের জন্য একেবারে কি ঢাকার বর্ডার পর্যন্ত খোলা। ঢাকার বুঝলাও কি বলতে চাচ্ছি, মানে ঢাকার বর্ডার পর্যন্ত খোলা, শুধু খালি হাওয়া যদি লাগে দলা তো এপার খোলা ওপার কথা। এর নাম হলো হাই সোসাইটি। তো আপনাদের ইংরেজি ম্যানরা কি বলে? ক্যারেক্টার লস তো অল, যেটা বলে হ্যাঁ। তো মেরে মতন দোস্ত টাকা থাক, বাড়ি থাক, গাড়ি থাক, সম্মান থাক, সব থাক, যদি আপনার ইজ্জত না থাকে তাহলে সব যেটা বলে সব বেকার। ওর আল্লাহ পাক শোনাচ্ছেন ইজ্জতের মালিক কে? আমি। আল্লাহ শোনাচ্ছেন ইজ্জতের মালিক কে? আমি। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান আমার হাতে, অসম্মান আমার হাতে, আমার যাকে ইচ্ছা যাবে তাকে দেব, এই ক্ষমতার আমি একাই মালিক, ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারোর নাই। তিনি শোনাচ্ছেন এই ইজ্জত কারা পাবে? আল্লাহওয়ালারা। কারা পাবে? অতএব গাড়িওয়ালা আউট, বাড়িওয়ালা আউট, জমিওয়ালা যেটা বলে আউট, অট্টালিকাওয়ালা, পৃথিবীর যে চেয়ারে আপনি বসেন না কেন ইজ্জতের জন্য ওটা না, ইজ্জতের জন্য শর্ত হচ্ছে আল্লাহওয়ালা। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। মহতরম বুজুর্গ, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো যদি বলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর ওখান থেকে পালিয়ে যাব সে সুযোগ কেউ পায় নাই, আর আমিও পাবো না। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল আর মনোবল, বুকের বল আর কোমরের বল, দেশের বল আর দশের বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি, চল চল, ওখানে গিয়ে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম আর ডিগ্রির গরম, রূপের গরম আর যৌবনের গরম, বাপের গরম আর বেটার গরম, লাঠির গরম আর পাটির গরম, নেতার গরম আর নীতির গরম, দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলেই দিদির গরম। কি জি, বাঁশতলায় গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে জোরে বলে পেটাই। তাহলে আমরা কোন দলে হাওয়া? নরমের দলে না গরমের দলে? যদি বলে ওখানে তবলিগ নাই, হেজবুল্লাহ নাই, দেওবন্দি নাই, ফুরফুরা নাই, আজানগাছি নাই, হাক্কানি নাই। নরম হলে রেহাই আর গরম হলে, কেন কবরে কেউ জিজ্ঞাসা করবে না কি আনতা হেজবুল্লাহ, আনতা তবলিগি জামাত? ওখানে তোমার একটাই কথা জিজ্ঞাসা করা হবে, বলো তুমি নরমের খাতায় না গরমের খাতায়? আল্লাহ আপনাকে আমাকে নরম হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। মহতরম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা কোড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটাই কবরডাঙ্গা।
আর তখন কোনো নাম নাই, তখন একটাই নাম। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম কি? বারাসাতের ইমাম মরলেও লাশ, বাগদি পাড়ার মুচি মরলেও লাশ। কথা বোঝেন নাই? হ্যাঁ, মৌলানা জয়নুল আবেদিন মরলেও লাশ, আর ওই পাড়ার বামন মরলেও তখন একটাই নাম লাশ। শ্মশানে যাও আর কবরে যাও, সাথে যাবে, হ্যাঁ বুঝে নাও, কে যাবে? বাঁশ। কারণ ভেবে যাস, যদি মাল করি থাকে তো পাস, আর তা না হলে ওই যা সাথে যাচ্ছে বাঁশ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। তো যাবার সময় কিছু নিয়ে যাবো ইনশাআল্লাহ, জোরে বলেন যাবো ইনশাআল্লাহ। তো নিয়ে যেতে গেলে আপনে পকেট আছে, তো যাবেন কি করে নিয়ে? মাল তো মাল করি পকেটে নিয়ে যায়, তো কাপড়ে তো কোনো পকেট নাই, আছে তো যাবেন কি করে? আল্লাহু আকবার। কাপড় এমন একটা পোশাক, যে বানায় সে পরে না, যে বানায় সে জোরে বলে রাখে না, বেচে দেয়। আর যে কেনে সে কি? সে যে বানায় সে বেচে দেয়, আর যে কেনে সে বানিয়ে দেয়, আর যে পরে সে খবরই নাই। এমন একটা পোশাক। মেরে মতন বছর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো আমাকে আপনাকে কিছু নিয়ে যেতে হবে। যাবো ইনশাল্লাহ? কার কার যাবার ইচ্ছা আছে হাত তোলে। ইনশাল্লাহ নিয়ে যাবো, ইনশাল্লাহ সত্যি নিয়ে যাবো। এই যে নিয়ে যাব বললাম সত্যি, তো নিয়ে যাওয়ার জন্য রাস্তা কি? কোরআন শোনাচ্ছি, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। আখিরাতে যদি তোমার কিছু পেতে চাও, কিছু সঞ্চয় করে রাখতে চাও, কর্জে হাসানা দিয়ে দাও। যারা তোমাকে নিঃস্বার্থে ভালোবেসেছে, তুমি তাদেরকে নিঃস্বার্থ ভালোবাসা দাও। বলেন দাদু দাদি সারা জীবন আমাকে আপনাকে কাঁধে করে মানুষ করেছে, এর বিনিময়ে ক টাকা চেয়েছে? চাই নাই। চাচা চাচি আমাকে কাঁধে করে 10 বছর মানুষ করেছে, এর বিনিময়ে চাচা কি বলেছে? 500 টাকা দে, বলে নাই। চাচি কি বলেছে? পেচ্ছাপ করে শাড়ি তো ভিজিয়ে দিলি, সাবান কিনে দে, বলেছে? কার্জে হাসানা এমনি দিয়ে দিয়েছে। তো যখন আমি বুড়ো হয়ে গেছি, এখন আল্লাহ বলছে আবার তুই দে। বলে আল্লাহ আবার দেবো? আল্লাহ বলছে দে, মজা আছে। বললে কি? বলে ওরা দিয়ে কিছু পাবে কিনা জানি না, কিন্তু তুই যেটা দিবি সেটা পাবি, আর আমার কাছে জমা থাকবে। সুবহানাল্লাহ বলে। তুই দিবি তো আমার কাছে জমা থাকবে। আর কিরকম জমা? হুয়া খাইরাও, এটা তোর জন্য ভালো, ওয়া জামা আজরা, আর আমি ওটা বাড়াবো। কে বাড়াবে বলেছে? এ কে বাড়াবে? আল্লাহ যদি বাড়ায় তো কতটা বাড়াবে? তাফসীর খুলে দেখেন না, মাঝে মাঝে দেখবেন, সারা রাত ধরে মোবাইল দেখেন, মোবাইলে তাফসীর লোড করবেন, শুয়ে শুয়ে দেখবেন, দেখতে দেখতে ঘুমিয়ে যাবে। কি বলেন জি? তো হুয়া খাইরাও ওয়া আজামা আজরা, আল্লাহ পাক বলেন আমি ওটাকে অনেক বড় করব। ওর আল্লাহ যদি বলে অনেক বড় করব, তো কতটা বলা যাবে না। বলা যাবে? একটা বলা যাবে, একটা জিনিস বলা যাবে। আখিরাতে, আখিরাতে যখন তোমার প্রয়োজন পড়বে, যতটুকু প্রয়োজন পড়বে, আল্লাহ রহমতের দুয়ার খুলে দেবে আর বলবে যতটা দরকার নিয়ে নে, যতটা দরকার যদি বলে নিয়ে নে। বলে আল্লাহ এরকম কেন হবে? এই আমলটার বদলে এই জন্য হবে যে তুই দেওয়ার সময় হিসাব করে দিস নাই। জাকাত নয়, জাকাত হিসাব করে দিয়েছ। ফিতরা নয়, ফিতরা হিসাব করে দিয়েছ। সাদকা নয়, হিসাব করে দিয়েছ। কার্জে হাসানা, আমার চাচি, আমার চাচা, আমার মামা,
আমার ফুফু, আমার রক্তের সম্পর্কের মানুষ, কিংবা আমার প্রতিবেশী কখনো কোনো অসুবিধায় পড়েছে, পকেটে যেটা ছিল যতটা মন গেছে 10, 5, 20 তুলে নিয়ে, চাচা যান এটা নাস্তা করবেন, এই যে আপনি দিয়েছেন হিসাব করে দেন নাই, তো আল্লাহ বলে আমি এতটা বাড়াবো, কিয়ামতে আমিও জান্নাতের দরজা খুলে, রহমতের দরজা খুলে বলবো তোর ইচ্ছা মতো নিয়ে নে। সেদিন দেবার সময় হিসাব করে দিস নাই, আজকে নেবার সময় আমিও হিসাব করে দেবো না, তোর যতটা ইচ্ছা নিয়ে নে। কিন্তু দুর্ভাগ্য, এটা দেওয়া খুব কঠিন, এটা দেওয়া যদি বলে কঠিন। যাকাতের টাকা ওর খাওয়া হারাম, জেনেও দেয় না। ফিতরার টাকা ওর খাওয়া হারাম, তাতে ফকিরের চপ্পলের ফিতে ছিঁড়ে গেছে। ও মাল এমনি দেবে বলে মনে হচ্ছে? কি এমনি দেবে বলে মনে হচ্ছে? যাকাতের টাকা তাও দেওয়া যাবে, ফিতরার টাকা তাও দেওয়া যাবে, কিন্তু কার্জে হাসানের শয়তান বলবে কি করতে দিচ্ছিস খামকা, ছেড়ে দে। কারণ শয়তান জানে 100 টাকা যাকাত দিয়ে যে নেকি হবে না, 1 টাকা কার্জে হাসানা দিলে তার থেকে 100 গুণ বেশি হবে। কারণ এটা হচ্ছে কার্জে হাসানা। আল্লাহ বলে এটা আমার কাছে জমা থাকবে। তো বলেন আজ পর্যন্ত আল্লাহর কাছে কে কত জমা রেখেছে? বিবির অ্যাকাউন্ট খুলে দিয়েছি, বাচ্চার অ্যাকাউন্ট খুলে দিয়েছি, তাদের সব ভাগ করে দিয়েছি। বিবি আমি মরে গেলে বিবির 2 কাঠা কিনে দিয়েছি, কেউ তাড়াতে না পারে। বাচ্চাদের অবস্থা ব্যবস্থা করে দিয়েছি, মেয়ের ব্যবস্থা করে দিয়েছি, নাতিপোতার ব্যবস্থা করেছি। তোমার ব্যবস্থা কি করেছো? কি জি? তার মানে আমি সেকেন্ড খোদা সেজে বসে আছি। কি খোদা বললাম? কথা বলেন, সেকেন্ড খোদা। বলুন আপনি কেন বুঝলেন? আমি আপনাকে বাস্তব বোঝাচ্ছি, তর্জমা তো শোনাবোই শোনাবো। বলেন ভাগ্যের মালিক কে? আল্লাহ। তকদিরের মালিক যদি বলেন আল্লাহ। ভালো মন্দের মালিক আল্লাহ। সুখ দুঃখের মালিক আল্লাহ। এটা বিশ্বাস? কথা বলে দেন ভাই, এটা বিশ্বাস, সকলের বিশ্বাস। কিরকম বিশ্বাস? শুধু মুখে বিশ্বাস না দিলে? জোরে বলে। দিলে যদি বিশ্বাস ছিল যে তকদিরের মালিক আল্লাহ, তাহলে আমি কেন ফিকির করছি ওর ভবিষ্যৎ করে দিয়ে যাব? ওটা তো খোদার হাতে ছিল, তুমি হাত বাড়ালে কেন? তার মানে খোদার উপরে তোমার বিশ্বাস নাই, তুমি নিজের ছেলের ভাগ্য বানিয়ে দিয়ে যাচ্ছ। তাহলে তুমি কে? কথা বলো। আমি সেকেন্ড কথা। কি জি? সুখ দুঃখের মালিক কে? আল্লাহ। সুখ দুঃখের মালিক আল্লাহ। এটা যদি বিশ্বাস দিলে ছিল, তাহলে ছেলের সুখের জন্য, মেয়ের সুখের জন্য আমি হারাম, অন্যায়, অবাধে অত্যাচার করে যা কিছু জমিয়েছি, তাদের সুখের জন্য করে দিয়ে যাচ্ছি কোন লজ্জায়? কারণ তার সুখের মালিক তো আল্লাহ। আমি যদি নিজে আমার সন্তানের খোদা সেজে বসে থাকি, তো আর আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ কি বলবে? তুই তো একা সব করে দিচ্ছিস, আমার দরকার কি? তোর তো আমার প্রতি বিশ্বাসী না, তুই তো আমাকে মানিসই না, কারণ তুই তো নিজে আমার চেয়ারে বসে আমাকে আউট করে দিয়েছিস। এখন তো কিছু হবে না। মেরে মোহতম দোস্তাল বুজুর্গ, শুধু আফসোস করে নবী দিবস শুনে বাড়ি যাবেন না। এই জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, মাহফিল, এগুলোর আসল কারণ কি? দুটো আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে মানুষ ভালো হবে, তাই না? ঘোড়ার ডিম হবে। যে মানুষ যে কাজের উদ্দেশ্য জানে না, যে মানুষ যে কাজের আসল উদ্দেশ্য জানে না, সেই মানুষ সেই কাজ যদি সহি করে তো গন্তব্য স্থলে পৌঁছাতে পারবে না, কারণ সে তো এই টার্গেটটা জানে না। সে তো ওই টার্গেটটা জানে না। তো বলেন কোন মানুষ যদি নবীর কথা ইচ্ছাকৃত অস্বীকার করে, না মানে, তো সে কত বড় ঈমানদার ভাই? কথা বলেন, তার ঈমানদারের কোন ডিগ্রি মাপা যাবে?
জোরে বলেন যাবে? যাবে না। তো রাসূল বললেন কোন আলিমান, আমলের সিগা। ওলামাদের জিজ্ঞাসা করেন যে আমলের সিগা, তোমরা প্রত্যেকে আলিম হও। আমার তো একেবারে কোনো খেয়ালই নাই, আমি হই নাই আমার ছেলে মেয়েদের বানাবো না, এটা ঠিক করে রেখেছি। মাথায় চেপে আছে ছেলে মাস্টার হবে, ডাক্তার হবে, সিভিল ইঞ্জিনিয়ার হবে, কি বলে ইকোনমিক্স ইঞ্জিনিয়ার হবে, বিখ্যাত প্রফেসর ব্যারিস্টার হবে, আমার ছেলে আলেম হবে। ফিকির আছে? হালাকে রাসূল বললেন কোন আলিমান, কোন আলিমান। আমি রাসূল বলছি আলিম হও, না হলে কি হবে? ছেলে সিভিল ইঞ্জিনিয়ার হবে, বাপকে ধরে কুরবানি গরুর মতো জবাই করবে, ছেলে ডাক্তার মাস্টার প্রফেসর হবে, আর মা বাপকে গরু ছাগলের মতো বৃদ্ধাশ্রমে বিক্রি করে দিয়ে আসবে। ছেলে প্রফেসর ইঞ্জিনিয়ার হবে, নিজের বিবির ইজ্জত অন্যকে দিয়ে ভোগ করাবে। বারাসাতের লোকেরা হয়তো আমার কথা শুনে রেগে যেতে পারে, কিন্তু কি করব, সত্যটা না বলে আর পারলাম না। আয় দিনে পেপার খুলুন আর খবর দেখুন যে বাপের বেটার হাতে বাপ খুন হয়েছে। ছেলে কি করতো? রাখাল বললেন না, বিখ্যাত মৌলবী বললেন না, মারাত্মক কোন রকমের জ্ঞানী গুণী বলে না, তবে কি স্কুলের প্রফেসর, কলেজের মাস্টার, সিভিল ইঞ্জিনিয়ার, ডবল ইঞ্জিনিয়ার। কি করেছে? বলে মাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিম বানাও। তো মায়ের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, ও মায়ের সম্পর্কে কুধারণা করে যে ভাববে যে রবের কাছে আমাকে যেতে হবে। আর আল্লাহ পাক শুনিয়েছে পৃথিবীর প্রত্যেকটি পাপের সাজা আমি সময় দেবো, ইচ্ছা করলে মাফ করে দেবো, কিন্তু আমি আল্লাহ শোনাচ্ছি পিতা মাতার নাফরমানদেরকে পৃথিবীতে কুত্তার মতো তাকে অপমান করব, আর তারপরে ওখানে নিয়ে গিয়ে প্রেসার করে ধরাই দেবো। প্রথমে দুনিয়াতে যেমন বাপের সঙ্গে করেছে তার থেকেও চড়া করব, আর তারপরে ওখানে দিয়ে আবার আলাদা পানিশমেন্ট দেবো। তারিখের কিতাবে রয়েছে সন্তান পিতাকে মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, দরজার বাইরে বার করে দিয়েছে, একেবারে পুকুরের পাড়ে তুলে দিয়েছে। বাপ কাঁদতে কাঁদতে চলে গেছে, ভিক্ষে খেয়ে মরে গেছে। তো তার ছেলে যখন বড় হলো, আর বড় হয়ে যখন বিখ্যাত ইঞ্জিনিয়ার হলো, আর বিবি ওই রকম চয়েসফুল এলো, আর বাপের শরীর খারাপ হলো, তো বলছে শোনো, পুরাতন আলমারি ফেলে দিয়েছি, পুরানো ড্রেসিং টেবিল ফেলে দিয়েছি, পুরানো রং রিপেয়ার করে নতুন করেছি, সব পুরাতন যখন বেরিয়ে গেছে, এই পুরাতন মাল দুটোকে বার করো। আর বাপকে আর মাকে যখন বার করতে যাচ্ছে আর বেরোচ্ছে না, বাপ বারবার বলে চেষ্টা করে বেরোয় না, একদিন ঘাড় ধরে জুতো মেরে বার করছে, তাড়িয়ে তালতলায় নিয়ে গেছে পুকুরের পাড়ে। ওইখানে গিয়ে বলছে আর নিয়ে যাস না। বলে কেন, আর কেন যাবি না? বলে আমি আমার বাপকে এ পর্যন্ত এনেছিলাম, তুই এনেছিস বেশ করেছিস, 4 দোকান পর্যন্ত নিয়ে যাস না। কি ও তো বাপের হাত ধরে এই পর্যন্ত এনেছিল, ওকে জুতো মেরে এনেছে। এবার বলছে দেখ তালতলা পর্যন্ত থাক, দোকানদার পর্যন্ত নিয়ে যাস না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তো রাসূল আপনাকে আমাকে আলিম হতে বলেছে, আলিম হতে পারলাম না। তো আল্লাহর নবী বললেন মুতাআল্লিমান, কমপক্ষে তালেবে ইলম হও। এই তালেবে ইলম হওয়ার দ্বিতীয় মানে হলো যে আপনারা কমপক্ষে ওলামাদের কাছে থাকুন। একটা ইলম কিতাবে পড়ে পাওয়া যায়, একটা ইলম দার্সে নিতে হয়, একটা ইলম পুঁথি থেকে নিতে হয়, আর একটা ইলম তার সহচরের থেকে, তার আখলাক দেখে, তার চরিত্র দেখে, তার পোশাক দেখে, তার চালচলন দেখে, তার খাওয়া দাওয়া দেখে তোমাকেও খানিকটা শিখে পাল্টাতে হয়। একটা প্র্যাকটিক্যালে ডাক্তার হয়, আর একটা কি খাতা কলমে ডাক্তার হয়। একজন প্র্যাকটিক্যালে সাঁতার শেখে, আর একজন খাতা কলমে সাঁতার শেখে। দাম বেশি কার? প্র্যাকটিক্যালে শেখে। তো আলিম হতে পারো নাই, তো কমপক্ষে আলেমদের কাছে থাকো, আলেমের সাথে থাকো। রাজি আছি?
আছি আছি, আমরা আলেমের সাথে থাকি, জোরে বলেন থাকি। ভাই ভাষা বাংলা বোঝেন আপনারা, শিক্ষিত মানুষ। আমি 4-এ ফেল করলাম আর, তো বাড়ি থেকে বললো তোর আর হবে না, বলো গাধা কথা, 4-এ 3বার ফেল করেছে, ফালা। আল্লাহ বলছে আমি তোকে তাড়াবার ধান্দা করছি, চলে যা, তুই এখান থেকে বেরো, তাহলে তোকে তো আর আলেম আমি করবো ঠিক করেছি, ওরা তোকে তো সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। বাস ঘাট ধাক্কা মেরে স্কুল থেকে ভালো করে দিলে, আর আল্লাহ পাক এই লাইনে চলে নিয়ে, কি বুঝলেন? হ্যাঁ, ইউসুফকে কুয়াতে ফেলে দিয়েছে মারার জন্য, আর আল্লাহ বলে আমি বাচ্চা বাঁচাচ্ছি মিশরের জন্য, তাই কুয়াতে না ফেললে তোকে মিশরের বাচ্চা আমি বানাবো, বাহানা তো কুয়াতে হতে হবে। কথা বোঝেন না বোঝেন নাই? কথা বুঝে এসছে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা বলেন, আলেমের সাথে থাকেন, হ্যাঁ না না থাকেন, আলেমের সাথে থাকেন না, আলেমরা আপনাদের সাথে থাকে। আমি যখন বলবো তখন দেবে। ভাই বলেন আমরা আলেমের সাথে থাকি না আলেম আমাদের সাথে থাকে, কোনটা? আমরা আলেমের সাথে থাকি না আলেম আমাদের সাথে, কোনটা? মেরে মোহতম দোস্তর বুজুর্গ শুরু করে বয়ান করবো। রবিউল আউয়ালের মাস, নবী জীবনী বাবা, অনেক কথা তোমাদের শোনাবো। সুর আছে আমার, কিন্তু বেকার, ও সুরে লাভ নেই, ভেবে যান এখান থেকে। মোহতম দোস্তর বুজুর্গ আমরা আলেমের সাথে থাকি না আলেম আমাদের সাথে থাকে, বলেন কোনটা? নীরবতা পালন, তার মানে সত্যটা ধরা দেবেন না। আমরা আলেমের সাথে থাকি না, আলেমদেরকে আমরা হাতে রাখি, আলেম আমাদের সাথে থাকে, আমরা থাকতে চাই না, ওলামারা জড়িয়ে রাখতে চায়, যদিও মানুষটা ভালো হয়ে যায়। মোহতম দোস্তর বুজুর্গ আলেমের সাথে থাকা মানে আলেমের তাবে থাকা, আলেমের কথার উপরে চলা, আলেম যা বলে তা মেনে নেওয়া, আলেমকে দেখে নিজেকে সবসময় সংকোচ করে গুছিয়ে রাখা, আলেমের সামনে একটু ভয়ে কথা বলা, আলেমের সামনে নিজেকে একটু নিচু করে দেখা। বলেন আমাদের দেশে মসজিদ মক্তবে রয়েছে, আলেমের কথায় আমরা চলি না ওলামারা আমার কথায় চলে? আর স্টেজের বক্তাকে তো ওটাই বলতে হবে যেটা কমিটির লোক বলবে, ইমাম তো মসজিদের মেম্বারে ওটাই বলতে হবে যেটা মসজিদের মোতাল্লি বলবে, মাদ্রাসার মোলচাম তো ওটাই বলবে যেটা দাতারা বলবে, হ্যাঁ না না? তার মানে আলেমদেরকে হাতে রেখেছেন, আলেমদের সাথে নেই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, প্যাসেঞ্জারের ইচ্ছায় যদি ড্রাইভার গাড়ি চালায়, ও গাড়ি পাকিস্তানে যাবে না কবরস্থানে? কথা বলে না, আপনার আমার অবস্থা ঠিক তাই। জলসা হচ্ছে শুনছি, খুব ভালো ভালো জলসা, বক্তা দামি দামি আসছে, আবার ধুনে দিয়ে চলে যাচ্ছে, হাত গুটুচ্ছে আর ঠিক মারছে, এরা মনে করছে সারা দারুণ ব্যাপার, বলার টেকনিক আসছে। আমার জাতির কি হয়েছে বলেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আমরা তো আলেমদের হাতে রেখেছি, কুরবানির টাকা চাইতে আসলে দেবো, ফেতরার টাকা চাইতে আসলে দেবো, জাকাতের টাকা চাইতে আসলে দেবো, বিপদ আপদ হলে ডেকে নে কাজ ছেড়ে দেবো, যা মন যাবে তাই দেবো, বেশি দিলে আবার হ্যাঁ মূল সাহেবদের বাবা, তোমরা কোরআন বেঁচে খাচ্ছ গো, হ্যাঁ তোমরা এলেন বেঁচে খাচ্ছ, বলে না? হ্যাঁ কথা বলে দেন, হ্যাঁ বলে বলে মাস্টার বেঁচে খাক অসুবিধা নেই, ডাক্তার বেঁচে খাক অসুবিধা নেই, প্রফেসর বেঁচে খাক অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বেঁচে খাক অসুবিধা নেই, দুনিয়া বিক্রি করে খাক অসুবিধা নেই, মৌলবি 2 টাকা চাইলে ও বাবা, তোমরা বাবা এলেন বেঁচে খাচ্ছ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, হালাকে রাসূল শুনিয়েছিলেন তোমরা তালেবে এলেম হও, মানে আলেমের তাবে থাকো, আলেমের সাথে থাকো। আলেমও হলাম না, আলেমের সাথেও গেলাম না। আও মুস্তামিয়ান আও মুহিব্বাল্লাহুমা, কমপক্ষে এদের কথাগুলো শোনো কিংবা এদের সঙ্গে ভালোবাসা রাখো। জোরে বলেন ভালোবাসা আছে বলে আমাদের সঙ্গে?
কথা বলে না। ওলামাদের সঙ্গে ভালোবাসা আছে মনে হচ্ছে? যেটুকু আছে সেটুকু আমার স্বার্থে, আমার স্বার্থে। আমার যদি স্বার্থ না থাকে তো তার সাথে ভালোবাসার কোনো কায়দাই নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদী মৌসা, রাসূল বলেন এ জাতির জন্য মুসিবত, বিপদ, দুঃখ এটাই পাওনা। ফাতাহলিক, আমি রাসূল বলছি উম্মত এবারে ধ্বংসের পথে যাবে। এই জন্য মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওলামায়ে দ্বীন হাক্কানি আলেমরা বসে একটা ফিকির নিল কি, যে ভাই যারা কমপক্ষে মাদ্রাসায় যেতে পারে নাই, মক্তবে যেতে পারে নাই, ওলামাদের কাছে বসে শিখতে পারে নাই, তো বছরে কমপক্ষে একটা দিনই অনুষ্ঠান দেওয়া হোক। ওই জায়গাতে জলসার নাম করে সে বসে কিছু ভালো কথা শিখবে, কিছু দিন শিখবে, কিছু ইসলাম শিখবে, কিছু কোরআন শিখবে, আর কোরআন শিখে বাড়ি যাবে। আজ পর্যন্ত কোনোদিন কিছু শিখে বাড়ি গেছি? কথা না। হ্যাঁ, একটা জিনিস শিখে বাড়ি গেছি, কি? বাঁজা বাঁজা গল্প। একবার আনকোর বাঁজা গল্প, যে গল্পের ওপরে কেউ নেই, নিচেতে কেউ নেই, শূন্যে ভাসে একটা গল্প। এমন কায়দা করে বললো বক্তা, উফ দারুণ বলেছে। তা আগে কি আছে বলে জানি না, পরে কি আছে বলে জানি না। এইরকম দু চারটে গল্প শুনে মুখস্থ করে বাড়ি চলে গেছে। আমি আমার বাড়ি, আখিরাতের বাড়ি, যেটা আমার জিন্দেগি, আমার হায়াত শুরু কবে হয়েছে, আমার জিন্দেগি শুরু কবে হয়েছে? কথা বলেন, শিখে বাড়ি যেন একটু কবে হয়েছে? এনাকে জিজ্ঞাসা, বয়স কত? 32। হুজুরের বয়স 51। ঠিক বলেছে না ভুল বলেছে? জোরে বলে। ঠিকই বলেছে। ইনি ঠিক বলে ভুল বলেছে? এটা সম্পূর্ণ ভুল কথা। এই ভুলটাকে ফুল মনে করে বসে আছে। এনার বয়স সেদিন বুঝে আসবে যেদিন মালটা মরবে। কত বছরে মরেছে? 70 বছরে। এখন 51 মানে কি? 51টা মাইনাস। জোরে বলে। তাহলে বয়স শুরু কবে? যেদিন মরবে সেদিন থেকে আপনার বয়স শুরু হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকের শুরুতেই শুনিয়ে দিয়েছে মৌতের পরে হায়াতের চালু হবে। হায়াতের জিন্দেগি যখন আসবে, যৌবন আসবে, বার্ধক্য আসবে না, আলো আসবে কিন্তু অন্ধকার আসবে না, ফুল খুশবু নিয়ে আসবে, খুশবু যাবে না। বন্ধু, তরুতাজা ফুল তরুতাজাই থাকবে, তরতাজা ফুল কোনোদিন বাসি হবে না। বিছানা যেমন আছে তেমন হবে। আমি মাইক জোরে বলে তো জোরে হবে করতে, তুমি যাও। আচ্ছা দেখ পাল্টা। আরে বাবা, সব জায়গা আবা গো, আওয়াজ জোরে হলে ভালো হবে মনে হচ্ছে না? আওয়াজটা মিষ্টিও আপনারা শুনতে পান। রাস্তার কাছে জলসা, রোডে 5টা গাড়ি ঘোড়া যাচ্ছে, এই মাইকের আওয়াজ হয়তো কারোর কানে আছে, আর পিছনের হরেনটা শুনতে পেল না। বিপদ হলে পাপ কার হবে? আমার না আপনাদের? আমার। কারণ আমি চিল্লিছি। আমি পাপী ছিলাম না, কিন্তু আপনারা পাপী করে দিলেন। আমি অন্যায় করতে চাই নাই, কিন্তু আপনি করে দিলেন। এই জন্যে মেরে মতন দিনই অনুষ্ঠান দিনই পরিবেশে করুন, বদদিনী পরিবেশে করবেন না। তাদের প্যান্ডেলের মাইক 30খানা দেবে রাস্তার উপরে, দেখ। আমি 1খানাও দেবো না, কারণ রাস্তার জলসার জন্য তো আমি জলসা দিই নাই। তাদের একটা প্যান্ডেলের মাইক গোটা বারাসাতে দেবে, দেখ।
তার সাথে আমি পাল্লা দেবো না। ও আমাকে দেখে শিখেছে, আমি ওকে দেখি শিখি নাই। শিষ্টাচার আমি শিখেছি, ইউনিফর্ম আমি শিখেছি, ভদ্রতা আমি শিখেছি, কানুন আমি শিখেছি, দুনিয়া সব কিছু আমি শিখেছি। মুসলমান তোমার কাছে শিখে চোর হয়েছে সম্রাট, আর তুমি সম্রাট এখন কোদালের বাট, তোমাকে কেউ নেয় না। ইউনিফর্ম পৃথিবীর কোন জাতি জানতো না, মুসলমান শিখেছে ইউনিফর্ম কাকে বলে। বছরে 5টা ছুটি ডেফিনেট ইসলাম শিখিয়েছে। বছরে 5টা ছুটি ফাইনাল, কখনো পাল্টাবে না। 1 জানুয়ারির ছুটি পাল্টাবে না, 25শে ডিসেম্বর পাল্টাবে না, 15ই আগস্ট পাল্টাবে না। পাল্টাবে? মে দিবস কোনোদিন পাল্টাবে না। এই 5টা ইসলাম থেকে চুরি করা। ইসলামের 5টা ছুটি ফাইনাল। কুরবানির 4টে আর ঈদের 1টা। কি জি? হ্যাঁ, এখান থেকে চুরি করা। সপ্তাহে 1 দিন ছুটি ইসলাম থেকে চুরি করা। ইসলাম প্রথম শিখিয়েছে যে তোমাকে জুমার দিন ছুটি করতেই হবে। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, ইউনিফর্ম ইসলাম প্রথম শিখেছে। ইউনিফর্ম তোমার আলাদা হতে হবে, সারা দুনিয়া শিখেছে। স্পোর্টসের দাম পৃথিবীর কেউ জানতো না, স্পোর্টসের দাম পৃথিবীর কেউ জানতো না। স্পোর্টসের দাম ইসলাম শিখেছে। আজকে সচিন তেন্ডুলকারের ব্যাটের দাম 3 লক্ষ টাকা, ওই সোহরাবের জাঙ্গিয়ার দাম 1.5 লক্ষ টাকা। এটা ইসলাম শিখিয়েছে। ইসলাম কে শিখিয়েছে? যদি বলে একটা বোলিং এর বলের দাম, অনিল কুম্বলের একটা বলের দাম 1 লক্ষ টাকা। আচ্ছা, একটা বলে 1 লক্ষ টাকা? বলে না, এটা হচ্ছে ওই মহান ব্যক্তির স্পোর্টসের দাম। হ্যাঁ না, এটা সর্বপ্রথম ইসলাম শিখিয়েছে। কে শিখিয়েছে? পৃথিবীর কেউ জানতো না। যেদিন ফাতেমার সঙ্গে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিয়ের কথা ঠিক হয়েছে, আমি তারিখ খুলে বলছি না, শর্টেন বলছি, কারণ আমি যে বিষয়ে কথা বলছিলাম কথা কেটে গেল। ফাতেমার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তো সেদিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী ওলিমাতে কি খরচা করবে, বিয়েতে কি মিষ্টি খাওয়াবে, দাও টাকা জমা দাও। আমাদের এখানে টাকা কে চায়? এই কে চায়? কথা বলে। এই আমাদের বিয়েতে কে টাকা দেয়? ছেলের বাপ না মেয়ের বাপ? জোরে বলে। ছেলের বাপ। এখানে টাকা কে চাইছে? মেয়ের বাপ। বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সংসারের আমি একটা মেম্বার। আপনার ঘরে রান্না করে দুমুঠো খাই, আর আপনার ঘরে রান্না না হলে পানি খেয়ে মদিনার মসজিদে শুয়ে যাই। আমি কি আছে, আমার কি দেবো? বলে কিচ্ছু নাই। বললে না। বলে বিনা পয়সা বিয়ে হবে না, দেনমোহরের টাকা দাও। বলে নাই। ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু নাই। বলে বিক্রি করার মতো তোমার কাছে কিচ্ছু নাই? বলে না। বলে ভেবে দেখো। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই শুধু আমার মাল আছে, যদি বলেন ওটা বেচে দেবো। বলে কি? বলে আমার হাতের তরবারিটাই আছে, যেটা যুদ্ধের জন্য আমি ব্যবহার করি, ওইটা ছাড়া আর আমার কাছে কিচ্ছু নেই। বলে ফাতেমাকে যদি পেতে চাও, তরবারিটা ভুলে যাও। হয়তো আলী তাতেই রাজি হয়ে গেলেন যে তরবারি বিক্রি করে যে টাকা হবে, ওই টাকা দিয়ে বিবির দেনমোহর দেবো আর ছাত্রীদেরকে একটু মিষ্টি খাওয়াবো। আর আমাদের দেশের ছেলেদের শূন্য ধরছে, শ্বশুরের ঘাড় ভেঙে টুবড়ে দেবো, 40 খানা গাড়ি ভাড়া করবো, শাশুড়ির 14 গোষ্ঠীর কেতা আগুন দেবো, আর যা শোনা আছে সব মেরো। কি জিনিস এরা! আর এরা আবার নবী দিবস দেয়, বলে নবীজি, ফেরেশতা বলে বাঁশ দেখেছিস? নবী মেয়ের বিয়েতে জামাইয়ের কাছে টাকা চাইছে ওলিমা খাওয়াবার জন্য, দেনমোহরের জন্য, আর তুমাল তো জীবনে বিয়ে করে 30টা ছেলের বাপ হচ্ছিস, 1 টাকা দিয়েছিস? বলছো চুমো খেয়েছি, অতি শোধ। কি বলে হাসে! দেনমোহরের টাকা যদি শোধ না করে তাকে কবরে গিয়েও শোধ করতে হবে মমতাকে জন্য। কিয়ামতের ময়দানে বিবি আপনার থাকবে না, সেদিন বলবে আল্লাহ, ও হাজি জান্নাত আছে, যাক আমার দেনমোহরের টাকাটা দিতে বল। তো সেখানে টাকা কোথায় পাবে? আছে চালানা পয়সার বদলে 40 ওয়াক্তের নামাজ দিতে হবে।
এবার দেড়মোহর কত বেঁধেছ? বেশ তো লোকের সামনে আমি কুমার আলী বাদশাহ হ্যায়, 1.5 লাখ টাকা দেড়মোহর বাঁধতা হ্যায়, মুরগি খেয়ে শোধ করতে হয়। কোনো কিছুর পাত্তা নাই, বোঝে নাই, মাফ করে নাই, চলে যাক, ওদিকে যাবো না। তো একটা কথা খালি শুনে দিয়ে গেলাম, দেড়মোহরের টাকা মরার আগে শোধ করে দেবেন। ও বললে হবে না, ঘরের ভেতর ঢুকে ওর হাত ধরে বলছে, বুঝলি দেখ আমি তোর জন্য গরিব মানুষ, বুঝলি এই 10 টাকা রাখ, মাফ করে দে। এখন ও বেচারি কি করবে? এখন যদি মাফ না করে তাহলে ভাত যায়, সেই ভাই বলেছে মাফ হবে না। মুফতি থেকে ফতোয়া নেবেন, হাত ধরে ক্ষমা চাইলে দেড়মোহরের টাকা মাফ হবে না, আপনাকে দেড়মোহর টাকা মরার আগেও শোধ করতে হবে। মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো কি বললাম? হয়তো আলী বলেন ঠিক আছে তাই হবে, আল্লাহ বলেন ঠিক আছে বেঁচে দাও। এবারে হযরত আলী জুলফিকার নামক তরবারি বেচতে যাচ্ছে, হয়তো উসমান দেখলেন এটাই চান্স, এটাই চান্স। রাস্তায় বসে আছে, বাহানা করে চুপচাপ বসে আছে। ভাই কোথায় যাচ্ছ? তো বলে শোনো নাই। বলে কি? বলে আমার সঙ্গে তোমার ছোট শালীর বিয়ে। যে হ্যাঁ, কবে ঠিক হলো? সব জানে, কিন্তু একটু এড়িয়ে গেলেন। বুঝতে পারলাম না, কারণ হযরত উসমান হচ্ছে ফাতেমার আরো 2 বোনের জামাই, তাই ওনার নাম জিন্নুরাইন। ফাতেমা সবার ছোট। তাই নাকি? বললে হ্যাঁ। তো বাজারে কেউ যাচ্ছ ইয়ে কিনতে, বিয়ে সাজ? বলে না রে ভাই। বলে কেন? বলে ওসব মালপত্র কিনতে হবে তো, তাই বাজারে যাচ্ছি, এই তরবারিটা বেচবো। বলে হ্যাঁ। বলে হ্যাঁ। বলে বেচবে? বললে হ্যাঁ। বললে যদি তরবারিটা আমি কিনি? আলী কারামাল্লাহ ওয়াজহুর কপালে যেন ঘাম চলে এলো, আর বললেন আলহামদুলিল্লাহ, আমি তো এই ভাবতে ভাবতে যাচ্ছিলাম যে তরবারি দিয়ে ইসলামের বহু দুশমনকে জাহান্নামে পাঠিয়েছি, যে তরবারি দিয়ে আমি রাসূলের পিছনে ঢালের মতো দাঁড়িয়ে থাকতাম, যে তরবারি সামনে ধরলে দুশমনের কলিজা অটোমেটিক কেঁপে যেত। আজ যদি তরবারি কোনো বেঈমানের হাতে বিক্রি হয়ে যায়, কোনো বদ্দিনের হাতে চলে যায়, আমার বড় লজ্জা লাগছিল। বেচছিলাম কিন্তু মনে লজ্জা লাগছিল। যখন আপনি নবী বলেছেন আলহামদুলিল্লাহ, এক কথায় তৈরি নেন, তরবারি নেন। বলছে ভাই আগে দামটা ঠিক করেন, তরবারি তোর দাম ঠিক করেন। বলছে শোনেন, এক ইমানদারের আর এক ইমানদারের কাছে দাম করা লাগে না, ওই ইনসাফের সঙ্গে যেটা দেবে ওটাই দাম। আর উসমান বললেন দেখো ভাই ভুল করছো তুমি, মালিক তার নিজস্ব মালের দাম বলবে, গ্রাহক তার ইচ্ছা প্রকাশ করবে, ফের দুজনের মধ্যে কম বেশি যেটা হবে সেটা হবে, একটা দাম বলেন। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন বন্ধু দাম ওটাই যেটা আপনার হাতে উঠবে, ওটাই দাম। রাইট, একদম ঠিক, মেনে নিয়েছো? বললে হ্যাঁ। বলে চলো। বাড়ি গেলেন, উসমানকে দরজার কাছে বসালেন, উনি ভিতরে চলে গেলেন, একটা থলিতে 500 সোনার টাকা ভরে বেঁধে নিয়ে এলেন, এসে বললেন এই নাও, এটা তোমার তরবারির দাম, দাও তরবারি দাও। তরবারি হাতে দিয়ে থলিটা নিলেন, আর খুলে দেখলেন যে যে টাকাতে এরকম তরবারি কয়েকশো কেনা যেতে পারে। বলেন এটা? বলে এটাই হলো তোমার তরবারির দাম, এটাই তরবারির দাম। বলেন তরবারির দাম স্পর্শের দাম। সেদিন ইসলাম শিখিয়েছে এটা আলীর হাতের তরবারি, পৃথিবীর যত টাকা দিয়ে কিনবে সেটাই কম। উসমান বলেছিলেন এটাই আমার কাছে খুব কম লেগেছে, লজ্জা লেগেছে, আমি পারলে আরো দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম যদি আপনি মুখ খুলে বলতেন। যান নিয়ে যান। হাতে সোনার টাকার থলিটা নিয়ে 2 পা আগিয়েছে, তো পিছন দিকে উসমান বলছে কি বন্ধু একটা কথা বলবো? বলে কি? বলে তোমার বিয়েতে আমি যা করলাম, তুমি যা করলে, তা ভাই তোমার বিয়েতে একটু আমাকে দাওয়াত দেবে না? তোমার বিয়েতে আমাকে তুমি দাওয়াত দেবে না? বলে বন্ধু তোমার মতো বন্ধুকে আমি দাওয়াত দেবো না হতে পারে, শুধু খালি আমাকে যেতে দাও, দাওয়াত নামা। বললে ওই বিয়েতে তুমি আমাকে দাওয়াত দেবো বলেছো, কিন্তু আমি যদি বিয়েতে তোমাকে কোনো গিফট করি ফিরিয়ে দেবে? বলে বন্ধু তুমি যদি সেদিন একটা সুতো আমাকে গিফট করো, ওটাই আমি আমার জীবনের বড় দান মনে করে কবুল করবো। বলে নেবে তো? বললে হ্যাঁ। তবে চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলেন, আর তরবারি তুলে হাতে দিয়ে বললেন তোমার বিয়েতে এটা আমার তরফ থেকে গিফট। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু ঝরঝর করে কেঁদে গেলেন, আর বুকে জড়িয়ে ধরে বললেন উসমান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি কোনোদিন হাতে সুযোগ আসে
এর প্রতিদান আমি তোমাকে আদায় করার চেষ্টা করব। মেরে মহতরম বুজুর্গ, সাইয়েদ উসমান গনি বুঝিয়েছিলেন, ওই বিশ্ব মানব, তরবারির দামে তরবারি বিক্রি হয় নাই। এটা হয়তো আলী কাররামাল্লাহু ওয়াজহুর, আল্লাহ তাকে কাররামাল্লাহু ওয়াজহু বলেছে, আল্লাহ তাকে আসাদুল্লাহিল গালিব বলেছে। ওই শেরের হাতের স্পর্শের দাম ছিল 500 সোনার টাকা, তরবারির দাম না। স্পর্শের দাম সর্বপ্রথম কে শিখিয়েছে? ইসলাম। আজ ইসলাম তরবারির দাম ভুলে গেছে, ওরা মজা মেরে চলে গেছে। আর এই চুপ করে বসে বসে খালি খালি নবী দিবা শুনছে। আল্লাহর নবী ফাতেমার কোলে, তাই না, আমিনার কোলে থেকে হালিমার কোলে চলে গেল, আর দুদিকে পেট ভরে গেল। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। তোমার কি হলো তাই বলো। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, দুঃখ নেবেন না। আমি চলে গেলে এটা যদি কেউ বলে, ওটা বলবো না, নিশ্চয়ই বলবেন, কিন্তু বলার সাথে সাথে তার আসল কারণটা বলবেন। তারিখ শুধু খালি উপরটাই আমরা দেখি, পরেরটা দেখি না। যেটা দেখার দরকার ছিল সেটা দেখি না। তার নমুনা, ডাক্তারের যদি রুগীর জায়গায় দাঁড়ায়, আর রুগী যদি ডাক্তারের জায়গায় দাঁড়ায়, তাহলে রোগ ভালো হবে না, রুগী মরবে। ভাই কথা বলে, যদি বলে, আমাদের বন্ধুর অবস্থা সেরকমই হয়েছে। আমাদের অবস্থা সেই রকমই হয়ে বসে আছে। খালি গল্প শুনে চলে গেছি, গল্পের পরের নতিজাটা শুনি নাই। যেদিন হালিমা আমার নবীকে নিতে এসেছে, সেদিন যে দলের সঙ্গে এসেছে, দলের মেয়েরা রাস্তায় হালিমাকে তিরস্কার করছে। দত্তরি তোকে নিয়েছে, ফেলে পড়লো মোড়ারটা, যেতেও পারছি না, সাথেও থাকতে পারছি না, আর ফেলে দিয়ে যেতেও পারছি না, সাথে নিয়েছেও ভুল করলাম, তোকে চলতেও পারবি না, ফেলে বললে একসাথে যাবো। তার মানে তিরস্কার করে রাস্তায় ছেড়ে দিয়ে ওরা আগিয়ে চলে এলো। আল্লাহ পাক বোঝাচ্ছেন দুনিয়াকে, কায়নাতকে শেখাচ্ছেন। প্রত্যেকটি দায়ী মেয়ে প্রথমে এসে আল্লাহর নবীকে দেখেছেন, কিন্তু তারা কেউ নবীকে নেয় নাই। কারণ তিনি এতিম, তার বাপ নেই, ঘরের চালে খড় নেই, দেবার মতো কোনো ক্ষমতা নেই, তাই এড়িয়ে চলে গেছে। প্রত্যেকে এসেছেন, দেখেছেন, এড়িয়ে চলে গেছেন। শেষ হালিমা এসেছেন, দেখেছেন, দাঁড়িয়ে গেছেন। কারণ গ্রামে বা এলাকায় নেওয়ার মতো আর কোনো বাচ্চা নেই, একটি ছাড়া। আর যে বাচ্চাটা আছে তার অভিভাবক কেউ নেই, দেবার মতো কেউ নেই। তো হযরত হালিমা তার স্বামীকে বললেন, একটা কাজ করো, খালি ঘুরে যাওয়ার থেকে কমপক্ষে এই বাচ্চাটা নিয়ে যাই, ভেতরে যাই, ভিতরে যাই, গিয়ে দেখি। ভিতরে গেলেন তো দেখলেন আমিনার কোলে যে বাচ্চাটা আছে, আঁচল দিয়ে ঢাকা দিয়ে বসে আছে। তো ভিতর থেকে কেমন যেন আলোর একটা ছটা আসছে, দেখেই ভেতরটা শান্তি ভরে গেছে। তো বলছে, বোন তোমার বাচ্চা আমাকে দেবে? আমিনার চোখ ছলছল করছে পানিতে। এই জন্যে মা তো চোখটা ছলছল করছে পানিতে, চোখটা ছলছল করছে পানিতে। বলছে, বোন আমি দিতে পারি, কিন্তু একটা কথা দিবি বল। বলে, কি? আমার বাচ্চাকে নিয়ে কষ্ট দিস না, কারণ ওর বিনিময়ে আমি তোকে কিচ্ছু দিতে পারবো না, আর আমার কাছ থেকে কিছু পাবি না বলে তুই যেন আমার বাচ্চাকে কোনোদিন কষ্ট দিস না। মা তো, মায়ের মাতৃত্ব মনে হচ্ছে কষ্ট পাবে। হালিমা শোনালেন, শোনো বোন, আমি কথা দিয়ে যাচ্ছি, এর বিনিময়ে কিছু পাবো না বলে কোনোদিন সন্তানের প্রতি আমার অনীহা থাকবে না, এতটুকু কথা দিলাম, দাও। যেমনি কোলে তুলে নিয়েছে, যেমনি কোলে তুলে নিয়েছে, শুকনো হালিমার বুকটা অটোমেটিক ফুলতে শুরু হয়েছে, আর ভেতরে আনন্দের আর ক্ষমতার একটা এনার্জি জোশ শুরু হয়েছে। আর ছুটে এসে স্বামীকে বলছে, স্বামী কাল বিলম্ব করো না, চলো, সবাই চলে গেছে, আমরা পিছনে চলো। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, যেমনি চেপেছে স্বামী স্ত্রী, উট আর মুটে নড়েই না। তো বলছে, এমনিতে আসতে পারছিল না, এবার আর যাবে না, জবাই করে খেয়ে আর কিছু হবে না। আচ্ছা নেমে পড়ে একটা কাজ করো। বলে, কি? বলে, যখন দুজনকে নিয়ে চলতে পারছে না, তাহলে একজন চাপো আর একজন দড়ি ধরো। আবার খাইজ তুমি যখন হাঁটতে পারবে না, তখন আমি নেমে যাব, তুমি বাচ্চা নিয়ে কোলে বসবে। হ্যাঁ, তাও ভালো। কাজ কি হলো? স্বামী বাচ্চা নিয়ে বসবে,
তাই বিবি প্রথম বাচ্চা নিয়ে হালিমা নবীকে নিয়ে যেমনি বসেছে, শুধু পিঠের উপরে বসতে দেরি বিদ্যুতের মতো উঠে চলতে শুরু করেছে। তো হালিমা স্বামী বলছেন, না একটু দুর্বল মনে হচ্ছে না, বসাও বসাও। ফের বসিয়েছে, আর যেমনি স্বামী চেপেছিল বন্ধ ওঠে না। তা হালিমা তখন শোনাচ্ছে, শোনো শোনো, একটা কাজ করো, তুমি পিছনে এসো, আমাকে সামনে দাও। বলি কেন? বলছে দাও না, দেখি না কি হয়। হালিমাকে সামনে দিয়ে স্বামী পিছনে যেমনি বসেছে তারিখ নকল করছে, ওর তুলতে হয় নাই, অটোমেটিক উঠে গেছে। আর ওটার পরে ডাকাতে হয় নাই, চালাতে হয় নাই, অটোমেটিক চলতে শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি এর থেকে আপনাকে গল্প শোনাবো, এই গল্প শোনার জন্য বলি নাই, আমি এখান থেকে আপনাকে চুরি করার শব্দগুলো বলছি, যেটা আমার আশা আজ পর্যন্ত আপনাকে কেউ শোনায় নাই। এরপরে সফর যখন শুরু হলো, মধ্যপথে সাথীদেরকে ক্রস করে আগিয়ে চলে যাচ্ছে। তো ওই সাথীগুলো বলতে শুরু করেছে, কি রে হালিমা, উঠকে কি জাদু করলি, কি বিদ্যা শিখালি যে চলতেই পারছিস না, ধরেও ফেললি, আগিয়ে চলে গেলি। তো হালিমা বলছে, হ্যাঁ বোন, আল্লাহ বরকত দিয়েছে, যাচ্ছি, সবার আগে চলে গেছে। গল্প আমার এখানেই শেষ। বলেন এর মধ্যে থেকে নেওয়ার ছিল কি? খালি শুনেছি বাবাজিরা, হালিমা যেমনি বাচ্চাটা বুকে নিল, বুকটা সঙ্গে সঙ্গে আনন্দে ভরে গেল। মনে মনে হলো যেন বিদ্যুৎ গতিতে চলে যাব। ওর দ্রুত গতিতে চলেছে, সবাইকে ক্রস করে। সব মেয়েরা হাঁ করে তাকিয়ে রইল। হালিমা যখন বাড়িতে চলে গেছে, শুকনো বকরির বাটে দুধ এসে গেছে। এরা খালি গল্পই শুনে চলে গেছে, জীবনে কিচ্ছু আসে নাই। তার কারণ হচ্ছে, শোনেন, বলেন সবাই আমার নবীকে দেখেছিল, হ্যাঁ না না? সবাই তাদের পছন্দ মতো বাচ্চা নিয়েছে। হালিমা কাকে কোলে নিয়েছিল? সবাই বাচ্চা নিয়ে চলে গেছে, হালিমা কাকে নিয়েছিল? ভাই কথা বলেন। নবীজিকে। এইটাকে চাপা দিয়ে দেয়। নবীজিকে হালিমা নিয়েছিল, ওরা নিল না কেন? ভাই তারিখের এটাই হচ্ছে নির্যাস নেওয়ার মতো, যে সবাই বাচ্চা নিয়ে চলে গেছে তাদের পছন্দ মতো। এতিম বলে কেউ একে হাত দিল না। হালিমা এতিমকে কোলে নিয়েছে। ওর আল্লাহ পাকের ওয়াদা আজও রয়েছে, এতিমকে যারা কোলে নেবে আমি তাদের ইজ্জত বাড়াবো, আমি তাদের সম্মান বাড়াবো, আমি দুনিয়াতে তাদের মর্যাদা দেবো, আর আখিরাতে তাদের মর্যাদার উচ্চ আসনে বসাবো। এটা কাল ছিল, আজ আছে। এতিম কোলে নিলে বরকত হবে, এটা দুনিয়া দেখেছে। হালিমা সেদিন এতিমকে কোলে নিয়েছিলেন, তাই এতিমকে কোলে নেওয়ার কারণে তার ঘরে বরকত এসেছে। আজ পর্যন্ত নবী দিবস শুনে ভেবেছেন যে আমাকে এতিম কাছে রাখা দরকার ছিল? আপনি তো সারা জীবন নবী দিবস শুনেছেন, ভাই মরে গেলেন ভাইপোদেরকে গরু ছাগলের বাচ্চার মতো ঘাট ধরে বার করে দিয়েছেন। বোন মরে গেলে বাড়িতে ভাগনাদেরকে তাড়িয়ে দিয়েছেন। মেরে মুহূর্ত বুজুর্গ, নিজের ভাইরা, নিজের ভাইদের সন্তানরা চাচার কাছে গোলামি করছে। আজ পর্যন্ত এতিমকে বুকে নিয়ে বলতে পেরেছেন যে তোর বাপ মরে নেই, আমার ভাই মরেছে, আমি তোর বাপ বেঁচে আছি, বস সেখানে আমার কাছে থাকবি, আমার 5টা ছেলে খেতে পেলে তুইও খেতে পাবি, আমার 5টা মেয়ে খেতে পেলে তুইও খেতে পাবি, বলতে পারছেন? মৌলবি থেকে মিলাদ দিয়ে খালি বলছি শুধু দোয়া করে বরকত হবে। মৌলবির মাথায় ঝাঁটা মার, ও মৌলবির বরকত হবে না, তোরও হবে না। বরকতের আসল দোয়া ছিল ইতিমের কাছ থেকে। কার কাছ থেকে? জোরে বলেন। এতিমের কাছ থেকে। আপনার ঘরে এতিম আছে? হ্যাঁ না বলেন। আছে? নাই? আরে এই বাজারে মাঠ থেকে এতিম আর কে রে? যার বাপ নেই, যার মা নেই, যার নিজের স্বামী নেই, যারা হা বলার সামনে পিছনে কেউ নেই, তোর কাছে আশ্রিত হয়ে পড়ে আছে, তোর দয়ার দাঁড়িয়ে বেঁচে আছে। ওরে বোকা কোথাকার, ওই রকম মাকে কোনোদিন এতিমের মতো ভালোবেসেছিস? আবার মিলাদ দিয়ে, মৌলবীদের দিয়ে, মাদ্রাসায় টাকা দিয়ে কুলখানা করে বরকত চাইছো? বৃদ্ধ বয়সে মা বাপকে ঘর থেকে বার করে দিয়ে ফকির দিকে ভিক্ষা করে ভাত খাওয়াচ্ছ? খোদায় পাক বলছে তৈরি থাক, ফকির সহ তোকে পেটাবো। হ্যাঁ,
হয়। জীবনে বৃদ্ধাশ্রমে গেছেন কোনোদিন? যান নাই। গেছেন কোনোদিন? যান নাই। বৃদ্ধাশ্রমে গিয়ে পাশে বসবেন, বৃদ্ধাশ্রমের বয়স্ক মহিলারা দেখে, ওলামাদের দেখে ঝরঝর করে কাঁদে, বয়স্করা দেখে কাঁদে। বলছে শোনেন, এরপরে মনের দুঃখ বলতে বলতে, মনের দুঃখ বলতে বলতে আবেগে ভেসে যায়, চোখের পানিতে বুক ভাসে, আঁচলে মোছে, আর অনেকক্ষণ কান্নাকাটি করার পরে যখন বলি মাথা যাই, যান। বলছে হুজুর একটা কথা বলবো। কথা বলবো হুজুর? বলে এতক্ষণ যা বললাম মনের দুঃখে বললাম, আপনার কাছে বলছি একটু দোয়া করবেন, আমার বাচ্চারা যেন কষ্ট না পায়, আমার বাচ্চারা যেন কোনোদিন ব্যথা না পায়। ওরে মা, যে তোকে বিক্রি করে দেওয়ার পরও তুই যাকে বিক্রি করে দিয়েছিস, দুঃখে কলিজা ফেটেছে, আর যাওয়ার সময় আলেমদের হাত ধরে কেঁদে বলেছে হুজুর আমি যা বলেছি ওটা আমার মুখের কথা, মনের কথা নয়, আপনি দোয়া করবেন আমার বাচ্চারা যেন ভালো থাকে। এরকম মাকে ঘর থেকে বার করলি কি করে, করলি কি করে, কি করে করলি? তোর বিবেক কি করে সাহস দিল, তোর বিবেক কি করে মেনে নিল যে তোর জন্য এখনো মাগফিরাতের দোয়া করে, তোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়? এরকম মা ঘর থেকে বার করে দিয়ে এরকম মৌলবি দেখে মিলাদ দিচ্ছ? মুসলমানের ছেলে, এতিম কাছে নাও, পৃথিবীতে বিজয়ী হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এতিমকে যে ভালোবেসে কোলের কাছে বসাবে, আমি রাসূল কথা দিচ্ছি জান্নাতেও এইরকম আমার পাশে থাকবে। বাইনা হুয়া বাইনি হিজাব, আমার আর তার মাঝখানে কোনো পর্দা থাকবে না, সে আমার সাথে গায়ে গা লাগিয়ে বসে থাকবে, যে এতিমকে আদর করে কোলে তুলে নেবে। কমপক্ষে তো নিজের মাকে কোলের কাছে রাখি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, দ্বিতীয় নকতা শুনে নেন।